বন্ধুরা, আজকে যে অধ্যায়টি পড়বো সেটি হলো ভেক্টর। প্রথমে কিছু সূত্র দেখে নিই। ত্রিভুজ বিধি। একটি ত্রিভুজ কল্পনা করে নিই, এবি, বিসি এবং এসি এর বাহু ত্রিভুজ বিধি অনুসারে এবির প্লাস বিসি সমান এসি হবে, অর্থাৎ এদিকের যোগফল এদিকের সমান হবে। এবার সামান্তরিকের সূত্র। একটি সামান্তরিক কল্পনা করে নিই, ও এ সিবি, এর একটি বাহু ও এ এবং আরেকটি বাহু ওবি, এই দুইটার সমষ্টি এর সন্নিহিত কর্ণের অর্থাৎ ওসির সমান হবে। ওবি প্লাস ও এ সমান ওসি। বন্ধুরা, আমরা টাইপ 1 এ চলে এসেছি। এখানে দুটি ভেক্টর দেওয়া আছে, একটি ও এ একটি ওবি। আমরা যদি ছবিটি এঁকে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে ও এ এদিকে, ও বি এদিকে, এবং আমাদের এবি বের করতে হবে। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি পাই? ও এ প্লাস এ বি সমান ওবি। এখন এখান থেকে পাই ওবি সমান, এবি সমান ওবি মাইনাস ও এ। আমরা যদি মানগুলো বসিয়ে দিই, 4 মাইনাস 2 আই প্লাস মাইনাস 3 জে প্লাস 2 মাইনাস প্লাস 4 কে। সেখান থেকে আমরা পাচ্ছি 2i মাইনাস 6j প্লাস 6k। এখানে আমরা এবি ভেক্টরটি পেয়ে গেলাম। এখন আমাদের এবি ভেক্টরের মান বের করা লাগবে। সেই সূত্র অনুসারে আমরা জানি 2 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, সেখান থেকে পাই √76। এভাবে আমরা দুটি ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে চিত্রের মাধ্যমে ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টরটি এবং ভেক্টরটির মান বের করে ফেলতে পারি। টাইপ 2। এখানে একটি ভেক্টর দেওয়া আছে, সে ভেক্টরের সাথে অক্ষত্রয় অর্থাৎ এক্স, ওয়াই, জেড যে কোন উৎপন্ন করে তা আমাদের বের করা লাগবে। আমরা ধরে নিচ্ছি এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা এবং জেড এর সাথে গামা কোণ উৎপন্ন করে। তাহলে কজ আলফা সমান আসবে 2 হলো ডট প্রোডাক্ট এক্স অক্ষের সাথে, বাকিগুলো 0 বাই √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। এখানে এটি এই ভেক্টরের মান। তাহলে আসছে 2/3। সেখান থেকে আমরা পাই cos ইনভার্স 2/3 হলো আলফা। একইভাবে আমরা যদি cos বিটা চিন্তা করি তাহলে পাবো আমরা 1 বাই এটির মতো করে আমরা পাবো 3। তাহলে cos ইনভার্স 1/3 সমান পাবো বিটা। এবং সবশেষে আমাদের cos গামা সমান লেখা যাবে মাইনাস 2/3। কারণটি হলো জেড অক্ষের সাথে এটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে পাবো -2 এবং এটির মতো করে আমি পাচ্ছি 3। সেখান থেকে আমরা লিখতে পারি cos ইনভার্স -2/3 সমান গামা। এভাবে আমরা যদি যে কোনো ভেক্টরের অক্ষত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করে তা বের করে ফেলতে পারবো। টাইপ 3 এর মান কত হলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে? আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তখনই যখন তাদের ডট প্রোডাক্ট 0 হয়, অর্থাৎ এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। ডট প্রোডাক্ট করে দেখি আমরা, টুয়াইস a ইন্টু 2a টুয়াইস a স্কয়ার প্লাস মাইনাস a প্লাস টুয়াইস a মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখানটা থেকে পাই আমরা a স্কয়ার প্লাস a মাইনাস 4। এটি সমাধান করলে পাই a সমান 1 মাইনাস 2। এভাবে আমরা খুব সহজেই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে একটি আননোন মান বের করে ফেলতে পারি। টাইপ 4 m এর মান কত হলে a একটি ভেক্টর
বি একটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আমরা এখন দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় এর শর্তটা হলো যে আই, জে, কে এই তিনটার সহগের অনুপাত সমান হবে, অর্থাৎ 2/6 equals to m/6 equals to -1/-3। এখান থেকে আমরা পাই m/6 equals to 1/3, সেখান থেকে পাই m সমান 6/3 অর্থাৎ 2। এভাবেই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে আমরা একটি আননোনের মান বের করে ফেলতে পারি। 5 এর মান নির্ণয় করো যেন তিনটি ভেক্টর একই সমতলে থাকে। তিনটি ভেক্টর একই সমতলে থাকবে যখন আই, জে, কে এই তিনটির সহগগুলোকে নিয়ে আমি যে নির্ণায়কটি পাবো সেটির মান 0 হবে। তাহলে আমি নির্ণায়কটি বের করে ফেলি। 2 1 -1 3 -2 4 1 -3 a equals to 0। এখন আমরা এটির নির্ণায়কটি বের করে ফেলি। 2 into -2a plus 12 -1 into 3a minus 4 -9 plus 2 equals to 0। সেখান থেকে আমরা পাই -4a plus 24 -3a plus 4 plus 7 equals to 0। সেখান থেকে আমরা পাই a সমান 5। এভাবে আমরা যদি তিনটি ভেক্টর একই সমতলে থাকে তাহলে একটি আননোনের মান বের করে ফেলতে পারবো। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমরা অধ্যায়টি শেষ প্রান্তে চলে এসেছি। ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এজন্য এখান থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এই স্যাম্পল কোশ্চেন এর পাশাপাশি বই এছাড়াও অন্যান্য কোশ্চেন যদি ভালোভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।